প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ টেক আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারত কি সত্যিই পারমাণবিক শক্তিতে নতুন যুগে প্রবেশ করতে চলেছে? তামিলনাড়ুর কালপাক্কামে বহু বছর ধরে অপেক্ষার পর ভারতের প্রথম ফাস্ট ব্রিডার রিয়েক্টর চালু হওয়ার পথে। এই এক প্রকল্পই বদলে দিতে পারে ভারতের জ্বালানি নিরাপত্তা, কৌশলগত শক্তি ও ভবিষ্যতের থোরিয়াম অর্থনীতি। ভারতীয় বৈজ্ঞানিকরা বিগত ২০ বছর ধরে গবেষণার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। পিএফবিআর বা প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়েক্টর হলো এমন একটি পারমাণবিক রিয়েক্টর যা শুধু বিদ্যুৎ উৎপাদনই করে না, বরং নিজেই নতুন জ্বালানি তৈরি করে। এটি প্লুটোনিয়াম ব্যবহার করে এবং উৎপাদন করে ইউরেনিয়াম ২৩৩, যা পরে থোরিয়াম থেকে শক্তি উৎপাদনের পথ খুলে দেয়। ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ কারণ ভারতে থোরিয়াম মজুদ বিশ্বে অন্যতম বড় ভাণ্ডার, কিন্তু প্রাকৃতিক ইউরেনিয়াম সীমিত। তাই দীর্ঘমেয়াদে থোরিয়াম ভারতের ভবিষ্যৎ। এই পিএফবিআর হলো ভারতের ৩ ধাপের নিউক্লিয়ার প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই আবিষ্কারের ফলে ভারত এনার্জি বিপ্লবের নতুন যুগে প্রবেশ করল। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত আর্টিকেল প্রকাশিত হয়েছে। ভারতের ৩ ধাপের পারমাণবিক পরিকল্পনা হলো ভারতের পারমাণবিক শক্তি পরিকল্পনা শুরু করেছিলেন হোমি জে ভাবা। এই পরিকল্পনা ৩ ধাপে বিভক্ত। প্রথমত, প্রেসিউরিজেড হেভি ওয়াটার রিয়েক্টর ইউরেনিয়াম ব্যবহারের মাধ্যমে। ফার্স্ট ব্রেডিয়ার রিয়েক্টর এনার্জি ও জ্বালানি হিসেবে প্লুটোনিয়াম তৈরি করে বিপুল মাত্রায়। এবং লাস্টে ৩য় নম্বরে থোরিয়াম রিয়েক্টর ইউরেনিয়াম ২৩৩ ব্যবহার করে অফুরন্ত এনার্জি উৎপাদন। পিএফবিআর হলো দ্বিতীয় ধাপের সবচেয়ে বড় বাস্তব পরীক্ষা। এই প্রকল্প শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগতভাবেও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারত তেল ও গ্যাস আমদানির ওপর নির্ভরশীল। পৃথিবীর রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক ও যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় এনার্জি সেক্টরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। নবায়নযোগ্য শক্তি স্থায়ী নয়, পারমাণবিক শক্তি স্থিতিশীল এবং বেসলো। পিএফবিআর সফল হলে ভারত জ্বালানি আমদানি কমাবে, দীর্ঘমেয়াদী শক্তি নিরাপত্তা বাড়বে, কার্বন নির্গমন কমবে, প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। নিউক্লিয়ার প্রযুক্তিতে নেতৃত্ব পাবে ভারত। চীন ইতিমধ্যে ফাস্ট রিয়েক্টরে এগিয়ে যাচ্ছে, রাশিয়া বাণিজ্যিক ব্রিডার চালাচ্ছে। এখন ভারত সেই ক্লাবে প্রবেশ করতে চলেছে। ভারতে বিপুল থোরিয়াম মজুত রয়েছে, বিশেষ করে কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা উপকূলে। বিশ্বের বহু দেশ থোরিয়াম ব্যবহার করতে পারেনি, কারণ প্রযুক্তি জটিল। কিন্তু পিএফবিআর সফল হলে ভারত পাবে প্রথম বড় থোরিয়াম শক্তি অর্থনীতি, ভবিষ্যৎ নিউক্লিয়ার জ্বালানি রপ্তানিকারক, পরিষ্কার শক্তির সুপার পাওয়ার হয়ে উঠবে ভারত। পিএফবিআর প্রকল্প শুরু হয়েছিল ২০০৪ সালে, কিন্তু বিলম্ব হয়েছে কারণ সোডিয়াম কুলিং প্রযুক্তি জটিল, নিরাপত্তা ব্যবস্থা কঠিন, উচ্চ প্রযুক্তির উপাদান দরকার ছিল, ব্যয় বৃদ্ধি। তবে বিশেষজ্ঞদের মতে এই বিলম্ব প্রযুক্তিগত পরিপক্কতা নিশ্চিত করেছে। পিএফবিআর চালু হলে থোরিয়াম যুগের সূচনা হবে ভারতে। দীর্ঘমেয়াদী নিউক্লিয়ার ফুয়েল চক্র থাকবে, ৭০০ বছরের জ্বালানি নিশ্চিতকরণের সম্ভাবনা সফল হবে, শক্তি স্বনির্ভরতা দিকে এগোবে ভারত। এটি শুধু বিদ্যুৎ নয়, এটি ভারতের কৌশলগত শক্তির ভিত্তি। কালপাক্কামের পিএফবিআর শুধু একটি রিয়েক্টর নয়, এটি ভারতের ভবিষ্যৎ শক্তির ব্লুপ্রিন্ট, থোরিয়াম যুগের সূচনা এবং জ্বালানি স্বাধীনতার পথে বড় পদক্ষেপ। ভারত কি পারমাণবিক শক্তির নতুন সুপার পাওয়ার হতে চলেছে? উত্তর নির্ভর করছে এই এক প্রকল্পের উপর। প্রিয় দর্শক, ভারতের এই অভাবনীয় প্রগতি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।